হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো জানিও। তো আজকে দেখো আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে। এর আগে তোমাদেরকে মিনি ব্লগে বলেছিলাম যে আমরা ঘুরতে যাব। তো সেই দিনটা দেখো চলে এসছে, আমরা রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন চলে এসছি জাংশনে এসে এখন সবাই আর কি এক এক করে চলে এসেছিলো, এসে তারপরে টিকিট করা হলো। টিকিট করে তারপরে দেখো আমরা এখন সবাই মিলে বসে পড়েছি। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে মহাকালে, যে এই দিনটার জন্য আমরা প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি যে কবে শিবরাত্রি আসবে আর আমরা যাব। কারণ ওখানে ভীষণ সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা। তোমরাও আমাদের সঙ্গে চলো, তাহলে বুঝতে পারবে। তোমাদেরকে পুরোটা দেখাবো, দেখলে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো আমার ভাইপো আমার সাথে একটু মজা করেছিল, আমিও ওর সাথে এখানে একটু মজাই করছিলাম। তো এখনও ঠিক মনে পড়ছে না। তো তারপর চলে এসছে দেখো চা, যেহেতু আমরা অনেক সকাল সকাল বেরিয়েছি, তো সেজন্য চা খেয়ে আসা হয়নি বাড়ি থেকে। তো এর জন্য সবাই মিলে একটু এখানে চা খেয়ে নিলাম। চা খেয়ে নেওয়ার পর অনেকটা টাইম আর কি রাস্তা গিয়েছি। যাওয়ার পর তারপর সবাই মিলে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। আমরা জানি যে অনেকটা আমাদের ট্রেনে যেতে হবে, তো সেই কারণে আমরা খাবার নিয়ে এসেছিলাম। তো খাওয়া দাওয়া করার পর আবার ট্রেনে অনেকটা জার্নি করার পর ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। নেমে দেখো আমরা নেমেছি আলিপুর স্টেশনে। তো দেখো আমরা স্টেশন থেকে বেরিয়ে অটো করে নিয়েছি, অটো করে এখন সবাই মিলে যাচ্ছি জয়ন্তীতে। আর এটা বক্সার জঙ্গল পার করে তারপরে যেতে হবে জয়ন্তীতে। জয়ন্তীর থেকে যদি কেউ চায় যে সে গাড়িতে করে যাবে, সে গাড়িতেও যেতে পারে, যে চাবে হেঁটে যেতে সে হেঁটেও যেতে পারে। তো জয়ন্তীতে এখন নেমে পড়েছি। নেমে এখানে পুজোর কেনাকাটা চলছিল, কেনাকাটা সবার হয়ে গেছে। তো যারা আর কি হেঁটে যেতে পারবে না তারা গাড়িতে চলে গেছে। আমরা হেঁটেই যেতে চাই, কারণ হেঁটে গেলে বেশি ভালো লাগে আর কি, অনেক সুন্দর আর কি দৃশ্য দেখাও যায়, তোমাদের সাথে শেয়ার করা যাবে। তো সেই কারণে আমরা আগের বারও হেঁটেই গিয়েছিলাম, এবারও হেঁটেই যাচ্ছি সবাই মিলে। তো দেখো চলে এসেছি একদম ক্যাম্পে, যে ক্যাম্পে আর কি আমরা এখানে থাকবো, সেই ক্যাম্পে চলে এসেছি। এসে আমরা অনেকটা টাইম রেস্ট করেছি, করে তারপরে দেখো রাতের বেলা বেরিয়েছি ছোট মহাকাল যাওয়ার জন্য। যেহেতু আমরা কালকে সকালে বড় মহাকালে উঠবো। তো বড় মহাকাল উঠবো, কখন নামবো না নামবো ঠিক আমাদের এখনও জানা নেই, কতটা ভিড় আছে না আছে। তো সেজন্য ভাবলাম যে ছোট মহাকালটা রাতের বেলায় ঘুরে আসি। তো সেজন্য দেখো সবাই মিলে আর কি যারা যারা যাবে, তো সবাই মিলে আর কি চলে এসেছি ছোট মহাকালে। তো দেখো পরের দিন সকালবেলা উঠে সবাই স্নান করে নিয়েছি 7:30টার মধ্যে। তারপরে সবাই রেডি হয়ে নিচ্ছিল, এখানটাতে প্রায় রেডি হয়ে গেছে, আর একটু পরে আমরা বেরিয়ে পড়ব। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমরা বড় মহাকালে, মানে উপরে উঠব। তো সেই কারণে সকাল সকালই বেরিয়ে পড়েছি, কারণ যত লেট করব তত লেট করে আমাদের পুজো দেওয়া হবে। কারণ আগেরবার যেহেতু আমরা শিবরাত্রির দিন গিয়েছিলাম, তার জন্য আমাদের 2 রাত লাইনে আর কি দাঁড়িয়েছিলাম। তো সেজন্য আমরা ভেবেছি যে এবার শিবরাত্রির আগেই যাব, তাহলে কি একটু ভালো মতো পূজা দেওয়া যায়। আর এখানে যত লেট করে আসবে তত ভিড় পড়বে অনেক। এই সাইডগুলো, যে এই রাস্তাগুলো দিয়ে যে যাচ্ছি, আগেবার এই দিক দিয়ে মানে নিচের থেকে লাইন ছিল। এবার আমাদের ভাগ্যটা অনেক ভালো যে আমরা এবার তাড়াতাড়ি এসেছি, জন্য লাইনটা অনেক দূর থেকে পেয়েছিলাম আমরা। তো দেখো কি সুন্দর জায়গাটা, দেখে বুঝতে পারছো খুবই সুন্দর। আর এখানের রাস্তা প্রত্যেক বছর বদল হয়, মানে যেহেতু এটা পাহাড়ি এলাকা, আর বর্ষাকালে তো এগুলো জায়গা পুরো জলে ভরে থাকে।
আর এই জায়গাটা কি বলতো, এমনই একটা জায়গা না, এত সুন্দর একটা জায়গা, মানে চারিপাশে যে একবার আসবে সে বারবার প্রতিবার আসতেই যাবে। এত সুন্দর, মানে একটা অন্যরকমই একটা আলাদাই একটা অনুভূতি থাকে। ইয়ে কি গরম, সেই গরম লাগছে। তো আমরা হচ্ছে এখানে একটু দাঁড়ালাম, একটু রেস্ট করলাম, এখন আবার উপরে যাব। অনেকটা চলে আসছি, এখন আরো উপরে যেতে হবে। তো চলো, আজকে বাড়ি যাবা? তো দেখো এখন চলে এসেছি আমরা হচ্ছে বুদ্ধ মন্দিরের এখানটাতে। তো এইখান থেকেই হচ্ছে আমাদের লাইনে আর কি পড়েছিল। তো লাইনটা আমরা বেশি নিচের থেকে পাইনি, যেহেতু আমরা আগে এসেছি, তো উপর থেকেই পেয়েছি। তো আমাদের এখানটাতে এবার বেশি টাইম লাগেনি, আর অনেক ভালোভাবে মানে পুজো দিয়েছিলাম, ভীষণ ভালো লেগেছে। তো আমরা এখন দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছি। এই লাইনটা হচ্ছে এগোতে আমাদের প্রায় 2 ঘন্টার মতো লেগে গেছিলো। তো দেখো আমরা চলে এসেছি প্রায় ভিতর সাইডে, কিন্তু এখনও অনেকটা লাইন বাকি আছে, তোমরা দেখতেই পারবে পুরোটা। তো ফাইনালি দেখো এতক্ষণ অপেক্ষা করার পর আমরা হচ্ছে গুফার ভিতরে ঢুকে পড়েছি। পুজো আমার হয়ে গেছে, এখন হচ্ছে আমার পেছনে আর কি যারা ছিল তারা পুজো দিয়ে নিচ্ছে। পুজো দিয়ে তারপরে হচ্ছে এক এক করে হচ্ছে বেরোবো, যেহেতু গুফার মুখটা যে আছে অনেকটাই ছোট, তো সেজন্য এক এক করেই বেরোতে হবে, তো সেজন্যই আর কি দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে বেরিয়ে হচ্ছে আমরা যাব হচ্ছে মায়ের মন্দিরে। এই যে দেখতে পাচ্ছ আমার পিসি বেরোচ্ছে। এই গুফার মুখটা এতটাই ছোট যে একজন করেই আর কি বেরোনো যায়। তো তারপরে দেখো চলে এসেছি হচ্ছে আমরা মায়ের মন্দিরে। মায়ের এখানটাতে দর্শন করে পুজো দিয়ে তারপরে এবার যাব হচ্ছে আমরা কৈলাস। আর কৈলাসের রাস্তাটা তো আরও বেশি টাফ, কারণ ওখানে হচ্ছে এখানে যেরকম সিঁড়ি আছে ওখানে কোনো সিঁড়ি নেই, ওখানে শুধু মানে পাহাড়েরই রাস্তা, 2-1টা সিঁড়ি আছে, তার বেশি সিঁড়ি নেই, আর দড়ি ধরে যেতে হয়। তো এবার আমি ফার্স্ট টাইম গিয়েছি কৈলাসে। গাইস আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, কমপ্লিট। এখন আমরা যাচ্ছি হচ্ছে ক্যাম্পে। গাইস আমাদের হচ্ছে মহাকালের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হাই। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ক্যাম্পে, সবাই মিলে এখন গিয়ে রেস্ট করব, তারপরে কালকে আমরা হয়তো বাড়ি চলে যাব। তো চলো। তো আমরা ক্যাম্পে গিয়েছিলাম, ক্যাম্পে গিয়ে অনেকটা টাইম রেস্ট করেছি, রেস্ট করে তারপরে সন্ধ্যার টাইমে এসেছি একটু সবাই চা খেতে। ব্রেকফাস্টে মুড়িও দেখো, এই মুড়ি, এই ঘুগনি আর জিলাপি দিয়েছে, খুব খেতে খুব ভালো। তো এটা পরের দিন সকালবেলা আমাদের ব্রেকফাস্টে ছিল ঘুগনি, মুড়ি আর জিলেপি ছিল। তো জিলেপি যেহেতু আমি খাই না, তাই মুড়ি আর ঘুগনি নিয়েছিলাম। তো এখন সবাই মিলে খেয়ে এই যে সব ব্যক্তিগণ
আজকে এখান থেকে চলে যাবো আমরা খেয়ে নিচ্ছি। খাবারে দিয়েছে পালং শাক, ডাল, বাঁধাকপি আর ভাত। খুব ভালো হয়েছে। আপনারা যদি আসেন তাহলে এই ভান্ডারার সঙ্গে যোগাযোগ করে এখানে থাকতে পারেন। এখানে সব ব্যবস্থা করা আছে, খুব ভালো হবে, খুব টেস্টি। এই যে আমরা সবাই খাই দেব। তো দেখতেই পেলে যে খাওয়া দাওয়া করার পর আমরা হচ্ছে একটু কেনাকাটা করে নিয়েছি। কেনাকাটা করার পর আমরা হচ্ছে বেরিয়ে পড়লাম, যেহেতু দুদিন থেকে এখানটাতে আছি। তো আজকে আমরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি। তো দেখতে পেলে যে হচ্ছে আমরা গাড়িতে উঠে পড়েছি। একটু মনটা খারাপ হচ্ছে যে বাড়ি চলে যাচ্ছি, আবার একটা বছর অপেক্ষা করে থাকবো, কারণ এই একটা বছর পর আমরা আবার সবাই একসাথে যাব, মজা করব। এটা একটা মানে আলাদাই একটা আনন্দ। তো চলে এসেছি, দেখো আমরা আলিপুরে। এখন হচ্ছে আমাদের ট্রেনও চলে এসছে, অনেকটা টাইম এখানটাতে দাঁড়িয়েছিলাম। তারপরে দেখো সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি। এখন আমরা হচ্ছে মানে ওখানে কিভাবে কি কাটালাম না কাটালাম এটা আর কি গল্প হচ্ছিল। গল্প করতে করতে হচ্ছে দেখো চলে এসছে হচ্ছে ঝালমুড়িওয়ালা। তো এখান থেকে একটু ঝালমুড়ি এখন নিয়ে নেওয়া হচ্ছে আর কি। আর দেখবে ট্রেনে ঝালমুড়ি খেতে, বাদাম খেতে ভীষণ ভালো লাগে। हम लोग सिलीगुड़ी आ गए। हालत बहुत खराब, बहुत टायर्ड है, गला भी खराब हो गया, अब गिरने वाली थी। हाँ, ऐसा लग रहा है चक्कर आ जाएगा अभी। और रुक जा रहे। हम लोग सिलीगुड़ी आ गए हैं, अभी हम लोग घर जाएंगे। আর বারবার গ্যার ফেলে তো এর পেছ করতে পারবো না। মারবা গ্যার ফেসে করো। এই যে বাড়িতে আসার খুশিতে ডান্স করতেছে ল্যাংচার দল। এই যে সব ল্যাংচা দেখবে না বলতেছে। তো চলো এখন আমরা হচ্ছে বাড়িতে চলে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভিডিওটা কিছু ভালো লাগে তো ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করো। আর নতুন যারা ইউটিউবে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে। টাটা।